আসন্ন নির্বাচনে আমাদের দলে দলে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। কি রে, কথা বলছিস না, সিগারেট খাচ্ছিস বারবার, কমিয়ে দিয়েছিলি তো? কি দেখছিস? একটা খবর। কি খবর যে তোকে এতটা ডিপ্রেস লাগছে? তোর মেশোর দল তোরা আর ভালো থাকতে দিলি কোথায়? কাল 3টে চ্যানেলের রিপোর্টার এসেছিল বাড়িতে ঘটনাটা কভার করতে। ওই ঘটনাটা সেই থেকে আমার মনের কষ্ট আমি আর বলতে পারছি না। সামনেই বিধানসভা নির্বাচন। 5 বছর আগে এই বিধানসভা নির্বাচনের পর শাসক দলের বহু গুন্ডারা বহু বিরোধী দলের বহু নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার চালায় বলে অভিযোগ। আমরা সেই সব বাড়ি ঘুরে সেই সব মানুষদের সাথে আলোচনা করে তাদের থেকে জানার চেষ্টা করছি এবারে নির্বাচন সম্বন্ধে তাদের কি মতামত। আমরা এসে গেছি যদুনগরের সুরভি পল্লবীর এই বাড়িতেই দেবাশিস ভৌমিক নামে একজনকে ভোটের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। জানি তোর দাদা আদর্শবাদী ছিল, বিশ্বাস নেই তোর পেশামশাইয়ের দলটা করতো। ক্ষমতাশীল দলের কানকাটা কালু ওর সব গুন্ডামি, মানে বুথ জ্যাম, রিগিং, কেদার ছাপ্পা সব কঠোর হাতে আটকেছিল ভোটের দিন। তারপর গণনার পরে যখন ওরা জিতে গেল তোর মেসোমশাই সবটা প্ল্যান করে নেয়। 2 দিন পর কালুর সঙ্গে ভুলু হাত মার্কেও পাঠানো হয়। দাদা অতটা বোঝেনি, ও তখন ফোন করছিল। শোনা যায় যেদিনকে দেবাশিসবাবু খুন হয়েছিলেন সেদিনকে তিনি তারই দিদির সাথে ফোনে কথা বলছিলেন। আজ ওনার বাড়িতে ওনার খুঁড়তুতো বোন অপরাজিতা দেবীকে পেয়েছি। ওনার খুনের ব্যাপারে আপনি যদি কিছু বলেন। আমরা বাড়িতে কেউ ছিলাম না, হঠাৎ খুনিরা বাড়ির ভিতরে ঢুকে আসে। দাদা সেটা বুঝতে পেরেছিল, ফোনে জানিয়েছিল দিদিকে। ওদের গলার শব্দ শোনা যাচ্ছিল। তারপরে দাদা জানলা দিয়ে বাইরে খড়ের গাদায় ফোনটাকে ফেলে দেয় যাতে প্রমাণটা থাকে। তারপরে খুনিরা ছুরি দিয়ে দাদার পেটে, বাড়ি ফিরে দেখি সারা ঘর রক্তে ভেসে গেছে। আর বলতে পারছি না। তারপর আমরা জানতে পারি ওনার জামাইবাবু অনেক খোঁজাখুঁজি করে ফোনটাকে খড়ের গাদা থেকে উদ্ধার করে। তারপর থানা, পুলিশ, আইন আদালত করে অনেক লড়াই চালিয়ে যায়। জানিস দাদা ফোনে বলেছিল তোর মেশোর নাম, বলেছিল যে উনি বোধহয় কালু ভুলুকে পাঠিয়েছিলেন এখানে। দিদি ঠিক বের করেছিল খুঁজে রেকর্ডিংটা। আচ্ছা, এবারে পরিবেশ কেমন বুঝছেন? ওই নেতা তো এখনো গ্রেফতার হয়নি, তাই এইবার ভোটে হার হলে আবার তো ওদের গুন্ডারা আমাকে ঝাঁপাতে পারে। এই ঘটনার পরও অনেক বিরোধী দলের নেতাকর্মীদের তাদের ঘর ছাড়া হতে হয়েছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অনেককে খুন করাও হয়েছে এবং ওই এলাকার নেতার কাছে মুচে লেখা দিতে হয়েছে তাদের বাড়ি ফিরে আসার জন্য। এবং এইসব সবই অভিযোগ, কোনোটাই প্রমাণিত হয়নি, তাই তার কোনো শাস্তিও হয়নি। শুধু আমার দুর্ভাগ্য, যে নেতা আমার চাচাতো দাদাকে খুন করালো তার শালীর মেয়ে আমার সব থেকে প্রিয় বন্ধু। ব্যাপারটা নিয়ে তুই আবার এত ভাবছিস কেন? আমরা কেউ তো রাজনীতির সঙ্গে জড়িত নই। আর মেশামশাই কিরকম নেতা, সে সত্যিই খুনের সঙ্গে জড়িত ছিল কিনা তা তো ঠিক করে জানি না। আর উনি আগে শুধু আত্মীয় ছিল, কিন্তু এই ঘটনা সামনে আসার পর আমার মা, বাবা, আমরা সবাই ওনার সঙ্গে আর কোনো সম্পর্কই রাখি না। আর কোনোদিনও ওনার থেকে কোনো সুবিধেও নেই। তুই তো জানিসই সব কিছু। আমরাও তোর মতোই সাধারণ। বাবা মা রাজনীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, শুধু দাদাই কিশোরের প্রাণ দিয়ে কাজ করতেন। পিসৌজি নেতা হিসেবে কেমন তাও তো জানি না। কাল রিপোর্টার শেষে বলল, দেবাশিসবাবু দিদি জামাইবাবুর চেষ্টায় মহামান্য আদালত
সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এখন সেই তদন্ত বিষবাবু জলে। এই নিয়ে এইবারের লোকেরাও হতাশ, কি তাই তো? হ্যাঁ, ক্যামেরায় মন্টু পালের সাথে শিবু কুন্ডু, সংবাদ প্রত্যয়। দেখ কিশোর দল দিল্লিতে ক্ষমতায়, কিন্তু সেও তো দাদার খুনিদের শাস্তির ব্যবস্থা এখনো করে উঠতে পারলো না। আসলে মার খায় সাধারণ লোকেরা। তাহলে আমরা সাধারণ লোকেরা এক থাকি, বন্ধুত্ব থাক, সিগারেটটা ফেলে দে। তাহলে সাধারণরা কি বারবার অত্যাচারের শিকার হবে? তোর মেসোমশাই এবার প্রচারে মারবো ধরবো বলে হুমকি দিচ্ছে। তোর পিসেমশাই এরকম বলেছে, এবার কিছু মনে করিস না। জানি। তাহলে কি আবার কি ভোটের পরে কর্মীরা? না রে, এবার ভোটে কত কড়াকড়ি দেখছিস না, আয়োজন, নিয়ম কানুন, কত মিলিটারি। ওই যে কাশ্মীর থেকে বুলেট প্রুফ সাজোয়া গাড়ি এসেছে, মাস্ক ব্যাগ। ভোটটা নির্বিঘ্নেই হবে, আর দেখবি ভোটে যেই জিতুক হিংসা আর হবে না, আইনের শাসন অবশ্যই থাকবে। আশাবাদী থাক।